তো রিচার্জেবল ব্যাটারির ক্ষেত্রে এই ধরনের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিগুলো কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয় হচ্ছে। লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির বিভিন্ন ভার্সন রয়েছে অ্যাম্পিয়ার এবং সাইজের ভিত্তিতে। এই যে সেলগুলো, এটি এক একটা সেল হচ্ছে 3.2 ভোল্টের সেল দেখতে পাচ্ছেন, এবং এটার মডেল হচ্ছে 32 140। স্পেসিফিকলি যদি বলতে হয় তাহলে IFR 32 140 15H 3.2 ভোল্ট, যেটা যদি আমরা ওয়াট আওয়ার হিসাব করি তাহলে 48 ওয়াট আওয়ার। এগুলো এক একটা সেল মোটামুটি বেশ বড় সড়ো। লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিগুলো কিন্তু বিভিন্ন শেপের হয়, যেমন এটা হচ্ছে সিলিন্ডার টাইপ। এর থেকেও কিন্তু মানে অন্য ধরনের একটা বড় সাইজের সিলিন্ডার টাইপ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আছে, যেগুলো টাওয়ারে ব্যবহার করা হয়, আর এগুলো বিশেষত ইলেকট্রিক বাইকে বেশি ব্যবহার হয়ে থাকে দেখতে পাচ্ছেন, কারণ এগুলো কনভিনিয়েন্ট, সাইজে ছোট এবং অ্যাম্পিয়ার আওয়ারও বেশি, 15 অ্যাম্পিয়ার আওয়ার এক একটা সেল। এগুলাকে বিভিন্ন সিরিজ অথবা প্যারালাল কানেকশন করে করে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় ভোল্টেজের ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলোর সাথে যেন BMS ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন ব্যাটারি, এগুলা এ গ্রেডের ব্যাটারি, এ গ্রেডের সেল। এগুলা দিয়ে যদি আপনারা ব্যাটারি প্যাক তৈরি করেন তাহলে বিশেষত্ব হচ্ছে যে এগুলা লাইফ সাইকেল অনেক বেশি। এগুলাতে কিন্তু এক একটাতে প্রায় 3000 থেকে 3500 থেকে 4000 পর্যন্ত লাইফ সাইকেল থাকে। তার মানে একবার জিরো থেকে মানে 100% থেকে একদম জিরো করে এরকম ভাবে আপনারা পুরোপুরি খালি করে ব্যবহার করতে পারবেন 4000 বার, মানে 4000 বার ফুললি ডিসচার্জ করতে পারবেন। সেই হিসাব করে যদি প্রতিদিনও একবার করে আপনারা ডিসচার্জ করেন তাহলে এগুলা প্রায় 3.5 থেকে 4 বছর অনায়াসে ব্যবহার করা যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এগুলাতে কিন্তু ব্যাটারি প্যাক তৈরি করলে অবশ্যই BMS ব্যবহার করতে হবে। BMS মানে আপনারা জানেন ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে হচ্ছে ব্যাটারিগুলোতে আপনার ডিসচার্জ, চার্জ এগুলোর প্রোটেকশন থাকবে, ওভার চার্জ, ডিসচার্জ, ব্যালেন্স যে চার্জিং, মানে প্রত্যেকটা ব্যাটারিতে যদি ভোল্টেজের পরিমাণ এদিক ওদিক কোনো কারণে হয়েও যায় প্রত্যেকটা সেলে, তাহলে ওই BMS এর কাজ হচ্ছে সেই সেলগুলোকে ম্যানেজ করে করে যেটাতে প্রয়োজন সেটাতে ভোল্টেজ বেশি দিয়ে চার্জ করা, এবং যেটাতে প্রয়োজন না সেটাতে কম চার্জ দিয়ে চার্জ করা, যাতে সবগুলার ভোল্টেজ সমান থাকে। আপনাদেরকে BMS দেখাচ্ছি একটা। এটা হচ্ছে একটা BMS দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4S 10 এম্পিয়ারের একটা BMS। তো এই BMS-টাতে 4টা ব্যাটারি সিরিজে কানেকশন করে 12 ভোল্টের একটা প্যাক তৈরি করার জন্য এই BMS-টা ব্যবহার করা হয়। এরকম কিন্তু বাজারে অনেক ধরনের BMS পাওয়া যায়, যেগুলোতে মানে ম্যানেজমেন্টের যে বিষয়টা, মানে ব্যাটারির চার্জিং এর যে ব্যালেন্স ম্যানেজমেন্ট যে সিস্টেমটা, সেটা নাও থাকতে পারে। তো আপনারা যখন BMS কিনবেন তখন সেই ব্যাপারটা কিন্তু খেয়াল করে কিনতে হবে, যাতে BMS এর মধ্যে ব্যালেন্স সিস্টেমটা থাকে। ব্যালেন্স মানে হচ্ছে টিকেল চার্জিং, মানে প্রত্যেকটা সেল চার্জ সুন্দরভাবে করবে। যদি কোনো কারণে ভোল্টেজ একটু এদিক ওদিক হয়েও যায় তারপরেও তারা বুঝতে পারবে যে এই সেলটার চার্জটা কম, এটাকে একটু বেশি দিতে হবে, ওইটার কম, এটাতে কম বেশি দিতে হবে, এই আর কি কম বেশির ব্যাপারটা। আর এটার মডেল হচ্ছে HXYP 4S 6040, খুব ভালো মানের একটা BMS। এটা হচ্ছে 10 এম্পিয়ারের, মানে এটা যদি আমরা ব্যবহার করি তাহলে এখান থেকে সর্বোচ্চ 10 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবো আর কি। খুবই ভালো মানের BMS। তো এই ধরনের যে সেলগুলো, এগুলো কিন্তু ভালো মানের যে সেলগুলো সেগুলো বাজারে পাইকারি 750 থেকে 800 টাকা করে বিক্রি হচ্ছে, পাইকারি বা খুচরা। আমার কাছে হিউজ পরিমাণে আছে, লাগলে আপনারা জানাতে পারেন। তো এই ব্যাটারিগুলো দিয়ে আমি আসলে একটা ব্যাটারি প্যাক তৈরি করব। তো আশা করি আপনারা সামনের ভিডিওতে এটা দিয়ে আমরা 12 ভোল্টের একটা প্যাক তৈরি করব, সেই ভিডিওটা আপনারা দেখলে 12 ভোল্টের প্যাক কিভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে আপনারা একটা আইডিয়া পাবেন। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্তই। যদি আপনাদের এরকম ব্যাটারির প্রয়োজন হয় বা এই সম্পর্কে যদি কোনো ধরনের কোনো পরামর্শ অথবা কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন কমেন্টের মাধ্যমে, অথবা আমার সাথে ব্যক্তিগতভাবেও যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের তথ্য দিয়ে ইনশাল্লাহ সাহায্য করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।